श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। आज श्री श्री गीता माहात्म्যের দ্বিতীয় পর্ব 13 থেকে 24তম পর্যন্ত শ্লোক পাঠ ও অনুবাদ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুত উবাচ গীতায়শ্চ ন জানতি পঠনম নৈব পাঠনম সয়েব মানুষে লোকে মোঘ কর্ম করো ভবেৎ। তস্মাদ্ গীতং ন জানতি নাধমস্তৎপরো জনঃ ধিক্তস্য মানুষং দেহং বিজ্ঞানম কুলশীলতম। যে ব্যক্তি গীতা শাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে নাই, মনুষ্যলোকে সে বৃথা কর্মকারী। অতএব যে গীতা শাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার জ্ঞান কুলশীল ও মনুষ্য দেহকে ধিক। গীতার্থম না বিজানাতি নাধমস্তৎপরো জনঃ ধিক শরীরম শুভং শীলম বিভবম তদ্গৃহাশ্রমম। গীতাশাস্ত্রম ন জানতি নাধমস্তৎপরো জনঃ ধিক প্রারব্ধম প্রতিষ্ঠাঞ্চ পূজাং মানম মহত্তমম। গীতাশাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলং জগুঃ ধিক তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠং তপোয়শঃ। গীতার্থ যে জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মনুষ্য দেহ সদাচার কল্যাণ বিভব ও গৃহাশ্রমে ধিক। গীতাশাস্ত্র যে জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার অদৃষ্ট প্রতিষ্ঠা পূজা মান ও মহত্বে ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্তই নিষ্ফল। তাহার শিক্ষাদাতাকে ধিক। তাহার ব্রত নিষ্ঠা তপস্যা ও যশেও ধিক। গীতার্থ পঠনম নাস্তি নাধমস্তৎপরো জনঃ গীতা গীতম ন যজ্ঞানম তদ্বিদ্যাসুরসম্মতম তন্মুঘং ধর্মরহিতম বেদ বেদান্তগর্হিতম। তস্মাদ্ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজিকা সর্বশাস্ত্র সর্বভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। যে গীতার্থ পাঠ করে নাই, তাহা অপেক্ষা অধম আর কেহ নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে, তাহা আসুর জ্ঞান। তাহা নিষ্ফল, ধর্মরহিত এবং বেদ বেদান্ত বহির্ভূত। যেহেতু ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদায়িনী, গীতা সর্বশাস্ত্রের সারভূত ও বিশুদ্ধ, তাহার তুল্য আর কিছুই নাই। ইয়ধিতে বিষ্ণু পরবাহে গীতাং শ্রীহরিবাসরে সপন জাগ্রন চলস্তিষ্ঠন শত্রুর্ভির্ন সহীয়তে শালগ্রামো শিলায়ং বা দেবাগারে শিবালয়ে तीर्थे नद्यं पठेत गीतं
সৌভাগ্যম লভতে ধ্রুবম। যে ব্যক্তি একাদশী বা বিষ্ণুর পর্ব দিবসে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে, জাগরণে, গমনে বা অবস্থানে কোনো অবস্থাতেই শত্রু কর্তৃক পীড়িত হন না। শালগ্রাম শিলার নিকটে, দেবালয়ে, শিব মন্দিরে, তীর্থস্থানে বা নদী তটে গীতা পাঠ করিলে নিশ্চয় সৌভাগ্য লাভ হয়। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি, যথা ন বেদৈর্দানেন যোগতীর্থব্রতাদিভিঃ। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন, বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থদর্শন ও ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না। গীতাধীতা চ येनापि ভক্তিভাবেন চেতসা, বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ। যোগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎসভাসু চ, যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরম লভেত। যিনি ভক্তিভাবে গীতা পাঠ করেন, তিনি বেদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্র পাঠের ফল প্রাপ্ত হন। যোগ স্থানে, সিদ্ধপীঠে, শিলাময় দেবমূর্তির সমীপে, সাধুজনের সভাতে, যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী শ্রী কৃষ্ণার্পণমস্তু।